প্রবাসী ভোটার, তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? আচ্ছা মাতারি আমের মাথায় কি গিলো ছিল কিছু নাই? ধরেন যে প্রবাসীরা হের বাপের ভিড়ে মারি বেঁচে আছে দেখি টাকা পাঠায়নি হের দায়িত্ব, তাহলে প্রবাসী যেহেতু বিদেশ আইছে হের বাপের ঠাই দিয়ে আইছে, এই দেশ দিয়ে আবার হের বাপের ঠাই দিয়ে জিনিসপাতি মাল জিনিস কিনে বাংলাদেশে নিয়ে ঢুকাই ব্যবসা করবে। সেখানে আমের দেশের আইন কিরফানে বাধা দেবে? কারণ দেশে একটা আইন আছে, ওই আইনটা মানতে হয়। যেহেতু আইন মানতে হয় মানে ওই দেশের নাগরিক দিককে আইন মানতে হয়, যেহেতু নাগরিক সেহেতু সে ভোট দেবে। এতে প্রবাসে থাকুক না যে মাটির আষ্টর তলে থাকুক, এটা তো সমস্যা না। এরপরে মূল যে পয়েন্ট, আমি যে দলীয় নেতা, আমি দলের নেতা, ভবিষ্যতের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা দেশ নেতা যারা কন, যে 17 বছরে বাংলাদেশে পাও দেয় নাই, বিদেশে প্রবাসী, সে একজন সবচেয়ে বড় প্রবাসী ম্যাক্স প্রো, মানে প্রবাসী 16 প্রো ম্যাক্স। এ যদি প্রবাসে থেকে দেশের নেতা হবে, দেশের প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করতে পারেন, তবে বাংলাদেশের নাগরিক প্রবাসে আইয়া এ দেশে ভরতে পারবে না, এরকম বলতেছে তো আমার কথা কই পান আমরা? আমাকে মাথায় কি ঘিলো ছিল পড়ালেখা জীবনে? এরা বলে আবার বলে আগে আসলে কি সংসদ সদস্য আসলে, মানে পাপিয়ারা দেশে কোনো কমে না, হয় আওয়ামী লীগের পক্ষ থেকে বা অন্য কোনো দলের পক্ষ থেকে, পাপিয়ারা দেশে থাকেই যায় নাকি? পাপিয়াকে কোনো শেষ হয় না। আবার ন্যূনতম একটা মূর্খ মানুষ তো এরা কইতে নাকি যে বাংলাদেশের নাগরিক হে ভোট দেবে নাগরিক হিসেবে? মোর যদি আহারে কা করে কি বুঝাই, বলদ সলদ কইতে আছে, নিজের নেতা হয়েছে সবচেয়ে বড় প্রবাসী, হে বিষয়ে উস নাই। প্রবাসীরা ভোট দেবে দেখে কি পায়জামার ফিতা লড়িয়ে গেছে? হ্যাঁ, দাঁতের মারি মুড়ি ছুটে গেছে। এখন ভোটের কথা শুনলে যে যতটুকু ভালো আর খারাপ করবে হে অতটুকু ফল পাইবে, এটা বাস্তব। প্রবাসীকে ভোটের কথা শুনলে যদি পায়জামার ফিতা লড়িয়ে থাকে, দলের নেতাকে কন যে পায়জামার ফিতা টাইট করে বাঁধতে, অবশ্য বাইন দেয়া দেখেন যদি লাভ হইলে হইতে পারে, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, কিন্তু বলদ সলদ মার্কা কথাবার্তা এটি কইেন না, ঠিক আছে?